আপনি কি ১ মিনিট একটু এটার রেসপন্স করবেন যে আপনি ফরহাদ ভাই বলছেন যে এটা একটা স্ক্যান্ডাল বাংলাদেশ এটা করেছে। অ্যাকশন নিতেছি। ফরহাদ জি, মাজার সাহেব, আপনি জি। এরকম কথা বলতে পারেন না যে আপনি চ্যালেঞ্জ করেছেন যে আমি কনট্যাক্ট করি নাই। ইউ ওয়ান্ট টু সি প্রুফ দ্যাট আমি আমি AstraZenecaর সাথে কনট্যাক্ট করেছি? অ্যান্ড ডোন্ট মিসলিড দ্য পিপল বাই টকিং অ্যাবাউট কম্পালসরি লাইসেন্স। আপনি ট্রিপস এ যে কম্পালসরি লাইসেন্সের কথা বলতেছেন, সেটার প্রসিডিউরটা জানেন আপনি? হোয়াট ইজ দ্য প্রসিডিউর? আপনি লোকদেরকে কনফিউজ আমি করবেন না, মিথ্যা কথা বলবেন না। প্লিজ। আচ্ছা আপনি আপনি আচ্ছা সালমান ভাই, সালমান ভাই ফ্যাক্ট রিমেইন যে আপনি সালমান ভাই ফ্যাক্ট আপনি উত্তেজিত হবেন না। আচ্ছা আমি তো উত্তেজিত হচ্ছি না। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? জি। আমি বাংলাদেশে You cannot call me a আমি তো liar. বলি নাই আপনি আমি আপনাকে You said- মিথ্যাবাদী বলি নাই। আমার মনে হয় যে আমি সালমান ভাই বলেছি শুনুন, যোগাযোগ করেছি, আপনি বলতেছেন আমি যোগাযোগ করি নাই। জনাব সালমান আমি রহমান আপনাকে করেছেন। জি, জি, জি না, ফরহাদ আমি আপনি বলেন। জি ফরহাদ আপনি বলেন। করতে হবে। জি ফরহাদ বলেন। আমি সালমান রহমান কি করেছেন কি করেন নাই এটা আমার কোনো এটা আমি কন্টেন্ট করছি না। আমি এটা প্রশ্ন নয়। আপনি অক্সফোর্ডে আপনি যদি যোগাযোগ করে থাকেন মিডিয়াতে আসতো জানতো ফাইন ফেয়ার এনাফ। আপনি যে করে থাকেন সেটা পরের কথা। যখন জানবো তখন আমি দেখবো। কথা হচ্ছে যে আমরা তো এটা অক্সফোর্ডের আবিষ্কৃত একটা টেকনোলজি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে আমরা টেকনোলজি ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের বিনিয়োগ নাই, পয়সা নাই, আমাদের সাইন্টিফিক দুর্বলতাগুলো আছে। এবং এই ব্যাপারগুলো কে সহায়তা করার জন্য টিপসের অনেক অ্যাডভান্টেজ। আমি একজন ফার্মাসিস্ট বলতে ভুলে গেছেন সালমান সাহেব। এবং টিপস নিয়ে আমি কাজ করেছি দীর্ঘদিন। মনে আছে না না আপনি দয়া করে উত্তেজিত দয়া করে আপনি যদি কম্পালসরি লাইসেন্স সালমান সম্বন্ধে সাহেব জানতে চান তাহলে I can give you a full সালমান detail. সাহেব অত আমাকে লাইসেন্স আচ্ছা চ্যালেঞ্জ করবেন না। আমার মনে হয় যে দয়া দুইজন করে একসাথে কথাটা বললে ফরহাদ ভাই আপনি কথা শেষ করেন, আমরা সালমান ভাইকে আবার শুনবো। জি ফরহাদ ভাই আমি বলেন। বলছি যে দয়া করে কেউ কাউকে চ্যালেঞ্জ করা দরকার না। আপনি তথ্য বলবেন, ফেয়ার বলবেন, আমি করেছি, শেষ হয়ে রাইট গেল। রাইট আমি ফরহাদ ভাই উত্তেজিত হচ্ছি কেন? জি ফরহাদ ভাই আপনি শেষ করেন। 2 নাম্বার রাইট। জি তাহলে আচ্ছা সেকেন্ডলি শেষ করছি আমি। এটা জি একটা প্রথমত এটা তো হলো যে একটা ক্যাপাসিটি বিল্ডিং এর বিরাট সুযোগ। সেকেন্ডলি আমি টাকা দিচ্ছি বাংলাদেশের ট্যাক্স পেয়ারের টাকা। আমি দিচ্ছি টাকা, বাংলাদেশ সরকার দিচ্ছে। এটা সালমান রহমান সাহেব দিচ্ছেন না সে টাকা। সেই টাকা আমি দিচ্ছি কিন্তু আপনি ব্যবসা করতেছেন সালমান রহমান। এটার তো কোনো যুক্তি হতে পারে না। এটার কি যুক্তি আমাকে আপনি বুঝিয়ে বলেন। আমি বাংলাদেশের নাগরিক। আমার টাকা আপনি ব্যবহার করবেন ব্যবসা ওকে করার জন্য, মুনাফা করার জন্য। আমার মনে হয় যে সালমান এফ রহমান সাহেব এটারও জবাব দিবেন, কিন্তু আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে বাংলাদেশে মানে ফরহাদ ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই, তো ফরহাদ ভাই বাংলাদেশে ব্যবসাটা আসলে ফরহাদ ভাই বাংলাদেশে ব্যবসাটা আসলে কেমনে হবে? ধরেন না না আমি যে পাবলিকের টাকা নিয়ে ব্যবসা করব, আমাকেও তো পাবলিকের টাকা নিয়ে ব্যবসা করতে হবে, লোন নিয়ে বা যাই করি, আমি তো ব্যবসা পাবলিকের টাকা নিয়েই করব, তো করব না আমি ব্যবসা? বাইরে কি হওয়া উচিত আপনি তো ছিল? এখান থেকে আপনি যেখানে ভ্যাকসিনটা আপনি আনবেন একটা বাইরে থেকে আপনি আনছেন, আপনি যদি সেই ব্যবসাটা আপনি করতে চান তো সেটা আপনাদের সিম্পলি এটার জন্য ব্যবসা করতে হবে না। আমি তো বলছি যে আপনার অন্যান্য যে অপরচুনিটি গুলো আছে, রাইট আপনি এটা আছে। সেকেন্ড আরেকটা আমি তথ্য দিই, আমি একটা বলে জি দিই। আপনি লোকাল একটা এজেন্ট লাগবে। তাহলে বাংলাদেশ সরকারের তো একটা লোকাল এজেন্ট আছে। আমাদের ফার্মাসিউটিক্যাল সরকার ওন করে একটা ফার্মাসিউটিক্যাল আছে আমাদের ইন্ডাস্ট্রি। রাইট তাহলে লোকাল এজেন্ট তো বাংলাদেশ সরকারই হতে পারে। রাইট তার ইন্ডাস্ট্রি হতে আমি ফরহাদ ভাইয়ের সাথে একমত। পারে। এই দুইটা প্রশ্নের একটু জবাব দিবেন সালমান ভাই, যে লোকাল এজেন্ট তো সরকারের একটা আছে, সেইটা কেন ইনভলভ হলো না, এবং উনি বলছেন যে ব্যবসা আপনি কেন করবেন আমরা ট্যাক্সের টাকা দিলে? আচ্ছা, আমি একটা জিনিস প্রথম ক্লিয়ার করতে চাই। এখানে দুটো আমার ব্যবসা আরেকটা আছে। প্রশ্ন আছে, খালেদ আলম ভালো ব্যবসা করতে, তাহলে উত্তরটা ঠিকমতো হবে। এটা এই যে আপনি দিচ্ছেন, এই যে 600 টাকা, এই যে আপনি এই যে 60 মিলিয়ন এই যে আপনি দিচ্ছেন তাকে, এটার জন্য কিন্তু কোনো টেন্ডার হয়নি। ওকে শুধু আমার তাই মনে হয়